ইয়া রাব্বুল আলামিন, দুনিয়াতে সে আমাকে হত্যা করেছিল, সে আমাকে অন্যায়ভাবে গালি দিয়েছিল, সে আমাকে অন্যায়ভাবে আঘাত করেছিল। এবার ওই ব্যক্তি যখন আল্লাহর সামনে এগুলো পেশ করবে, তখন ওই ব্যক্তি যাকে আক্রমণ করা হয়েছিল, ওই ব্যক্তি যে আক্রমণ করেছে তার কাছ থেকে সব নেকি ওই ব্যক্তি নিয়ে নেবে যাকে আক্রমণ করা হয়েছিল। এভাবে যখন তার সমস্ত নেকি গুণে নেবে, এভাবে যখন তার সমস্ত নেকি গুণে নেবে, এবার ওই ব্যক্তির আমলগুলো শেষ, এখন আর কিছু নাই, গুনাহ ছাড়া আর কিছু নাই। এখন কি করবে? পাওনাটা তো আর পাওনাটা কি রয়েছে, যাকে হত্যা করা হয়েছিল, যাকে আঘাত করা হয়েছিল, তার والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. أو كما قال النبي عليه الصلاة والسلام: كل المسلم على المسلم خمس: رد السلام، وعيادة المريض، واتباع الجنائز، وإجابة الدعوة، وتشميت العاطس. أو كما قال النبي عليه الصلاة والسلام: كل المسلم على المسلم حرام ماله وعرضه ودمه. حسب من الشر أن يحقر أخاه المسلم. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد عبدك ورسولك، وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. كونين كالمختار خطاة بنايا، كونين كالمختار خطاة بنايا. أمتك نكهبا خطاة بنايا، أمتك نكهبا خطاة بنايا. يا رب ندعاكم سما جار مدينة، يا رب ندعاكم سما جار مدينة. متصور دين تمنى مدينة، متصور دين تمنى مدينة. तलवार बकट हो के निकल मैदान आसीर, तलवार बकट हो के निकल मैदान आसीर। दुश्मन की मुकाबिल तो लगाना हर तकदीर, दुश्मन की मुकाबिल तो लगाना हर तकदीर। तुम मुसलमान
القرآن أبو سلطان مدينة محبط وحي السكينة نوسل عن سينا مشك سيد القصينا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত ছোট মাসুম বাচ্চারা এবং উপস্থিত হয়েছেন ওলামায়ে কেরাম, উপস্থিত হয়েছেন এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, যে যেখান থেকে আমার কথা শুনতেছেন, আলোচনা শুনতেছেন, সকলকে আমার অন্তরের অন্তঃস্থলকে জ্ঞাপন করছি মুবারকবাদ। আল্লাহ সুবহানাহু সর্বশক্তিমান সেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই গুরুত্বপূর্ণ মজলিসে কোরআনের মজলিসে আসা বসার কিছু আলোচনা শোনার আমাকে বলার এবং আপনাদেরকে কিছু আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এই মহল্লাবাসী অনেক পরিশ্রম করে এই কোরআনের আয়োজন করেছে। এত বড় দিন শুকরিয়া আমরা বাড়িতে আছি, অনেকেই এখন বর্তমানে কারেন্ট রাস্তাঘাটে দাঁড়িয়েছি, মোবাইল টিপতেছি, অযথা সময় নষ্ট করতেছি। চিন্তা করে দেখেন আমি যে আজকে এই সময়টুকু নষ্ট করতেছি, এই মুহূর্তে আমার জীবন থেকে যে সময়টা চলে যাচ্ছে সেই সময়টা আর কোনদিন ফিরে আসবে না। এই জন্য কবি বলেন একবার শুধু মানব জীবন সময় শেষে মরণ হয়, ভুলে কিছু রেখে দিলে পরকালে দুঃখ নয়। যাই হোক, এই সুন্দর আয়োজন করেছেন আল্লাহ তাআলা, যেন তাদের আয়োজনকে কবুল করেন, মহল্লাবাসীকে কবুল করেন। যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ তাআলা তাদেরকে যেন জান্নাত নসিব দান করেন, বলেন আমিন। আর যারা ঘরে বসে আছি বা দোকান করে আছি, রাস্তাঘাটে আছি, আমরা একটু চিন্তা করে দেখি, দেখেন কারণে কি আমরা ঘরে বসে থাকতে পারি না, এদের সঙ্গে ঘাটাঘাটি করতেছি, আমাদের ভিতরে নেই কোনো শান্তি, অশান্তি কাজ করতেছে। কিন্তু আমরা এখন চিন্তা করে দেখতেছি না যে ওই দিনটা এমন হবে যে দিন ভাই কারো পরিচয় দিবে না, সন্তানের পরিচয় দিবে না, সূর্যের মাথার উপরে ওই দিন কি অবস্থা হবে, এই সাধারণ গরম আমরা সহ্য করতে পারি না। আমি আপনার সামনে একটি হাদিস পাঠ করেছিলাম, সেই হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেছেন যে আমরা যে মারামারি করি, এই ঈদে অনেক এলাকার মধ্যে মারামারি হয়েছে, ঝগড়া হয়েছে, অনেকজন আহত হসপিটালে ভর্তি হয়েছে। এর কোনো লাভ হয়েছে আমাদের? কোনো লাভ হয়নি। অথচ আমরা নিজেরা কি ক্ষতিগ্রস্ত। আর যারা হত্যা করবে, যারা মারামারি করবে, যে মার খাইব, যে মারব, যে মরব, সেও জাহান্নামে, যে আঘাত করব সেও কি, সেও জাহান্নামের আসামি। যাই হোক, এগুলো ইসলামের মধ্যে একটি জঘন্যতম একটি কাজ।
এগুলো সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেন? কুল্লু মুসলিমিন আলাল মুসলিমিন, এক মুসলমানের উপর অপর মুসলমানের রক্তকে হারাম করা হয়েছে। এক মুসলমানের জন্য অপর মুসলমানের রক্তকে হারাম করা হয়েছে। এখন যদি কেউ তার কোনো ভাইকে হত্যা করে, তার কোনো প্রতিবেশীকে, তার কোনো মহল্লার বা এলাকার শত্রু বা যে হোক, তুমি কাউকে হত্যা করো না, যে কারণে তুমি হত্যা করো না। আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেন, ওই কিয়ামতের দিন, ওই মুসিবতের দিন, ওই ভয়াবহ দিন, ওই দিন ওই হত্যাকারী যাকে হত্যা করা হয়েছে সেও দাঁড়াবে, আল্লাহর সামনে দাঁড়াবে, হত্যাকারীও দাঁড়াবে, যাকে হত্যা করা হয়েছে সেও দাঁড়াবে। যাকে বিনা কারণে হত্যা করা হয়েছে বা কোন কারণে হত্যা করা হয়েছে সেও দাঁড়াবে। যাকে বিনা কারণে হত্যা করা হয়েছে, কেন তাকে হত্যা করা হয়েছে সে অর্জন করা। এবার সে আল্লাহর সামনে দাঁড়াবে আর বলবে, হে মালিক, সে আমাকে অন্যায়ভাবে হত্যা করেছে। ভাইরা আমার, ওই মূর্তি পাওয়ার কোনো বল থাকবে না। আমরা দুনিয়াতে দেখি যতই বড় অন্যায় করুক না কেন, দেখা যায় টাকার কাছে সব কিছু বিক্রি হয়ে যায়। ওই দিন ওই ব্যক্তি বলবে, ইয়া রাব্বুল আলামিন, প্রভু, দুনিয়াতে সে আমাকে হত্যা করেছিল, সে আমাকে অন্যায়ভাবে গালি দিয়েছিল, সে আমাকে অন্যায়ভাবে আঘাত করেছিল। এবার ওই ব্যক্তি যখন আল্লাহর সামনে এগুলো পেশ করবে, তখন ওই ব্যক্তি যাকে আক্রমণ করা হয়েছিল, ওই ব্যক্তি যে আক্রমণ করেছে, তার কাছ থেকে সব নেকি ওই ব্যক্তি নিয়ে যাকে আক্রমণ করা হয়েছিল। এভাবে যখন তার সমস্ত নেকি গুণে নেবে, এভাবে যখন তার সমস্ত নেকি গুণে নেবে, এবার ওই ব্যক্তির আমলগুলো শেষ, এখন আর কিছু নাই, গুনাহ ছাড়া আর কিছু নাই। এখন কি করবে? পাওনাটা তো আর পাওনাটা কি রয়েছে, যাকে হত্যা করা হয়েছিল, যাকে আঘাত করা হয়েছিল, তার তো পাওনা বাকি রয়েছে। এখন কি করবে? এবার ওই ব্যক্তির কোনো আমল নাই, সত্য আমি নিয়ে নিলাম। এবার ওই ব্যক্তি আমার গুনাহটা তার উপর চাপিয়ে দেওয়া হবে। এরপর আল্লাহ তাআলা বলবে, ও নাফরমান, এখন যা জাহান্নামের মধ্যে যা, এটাই তোর আসল ঠিকানা, এখন তুই জাহান্নামের মধ্যে যা, জাহান্নামের মধ্যে যা। এবার ওই নাফরমানকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। বাইরে আমার একটু চিন্তা করে দেখেন, দুনিয়ার মায়ের কুড়িয়া নেতার কাছে টাকার জন্য বিক্রি হয়ে যায়। আমরা নেতার কথা শুনিয়া যাকে ইচ্ছা তাকে আমরা আক্রমণ করি, যাকে ইচ্ছা তাকে মারধর করি, যাকে ইচ্ছা তার গায়ে লুটপাট করি, দোকানপাট ভাঙচুর করি। কিন্তু একবার কি চিন্তা করেছে এই পৃথিবীতে আমার আসল ঠিকানা নয়, আল্লাহর সামনে দাঁড়াইয়া এগুলোর হিসাব দিতে হবে। তুমি একটু চিন্তা করো নাই, অথচ তুমি নেতার কথা শুনিয়া তোমার যা মন চাই তুমি তাই করেছো। এবার ওই ব্যক্তি তার তো আর নেক আমল নাই, কি করবে? তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। এই জন্য আমরা এমন কাজ করব না যেগুলো ইসলাম নিষিদ্ধ করেছেন, হারাম করেছেন। আর আমরা এই হারাম কাজে লিপ্ত থাকার কারণে, ফিতনার মধ্যে লিপ্ত থাকার কারণে, ঝগড়ার মধ্যে লিপ্ত থাকার কারণে, মারামারির মধ্যে লিপ্ত থাকার কারণে, কুরকার করার কারণে, এই জন্য আমাদের মধ্যে কোনো শান্তি নাই, খানার মধ্যে শান্তি নাই, ফসলের মধ্যে বরকত নাই, কামাইয়ের মধ্যে বরকত নাই। হযরত আদম আলাইহিস সালামের সন্তান হাবিল যখন সে ওই হাবিল যখন হাবিলকে হত্যা করলো, এমন সময় আদম আলাইহিস সালাম ফল খাচ্ছিল, যখন ফলের মধ্যে কামড় দিল, এমনি করে স্বাদ কমে গেল। এই জন্য হত্যাকাণ্ড এগুলোর দ্বারা কি হয়? বরকত কমে যায়। এর দ্বারা যে খাবার এগুলোর যে স্বাদগুলো এগুলো কমে যায়। এই জন্য আমরা এই কাজ করবো না
যে কাজ আল্লাহ তাআলা পছন্দ করেন না, যে কাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন না। ভাইরা আমার, আমি যে কথা বলতে চেয়েছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন যে প্রত্যেক মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং যে 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 নেক আমল করবে, যে যে বদ আমল করবে তাকে বুঝিয়ে দেওয়া হবে। এক বিন্দু পরিমাণ তোমার সঙ্গে অসৎ আচরণ করা হবে না। তুমি যেমন কর্ম করেছো তেমন ফল পাবে। ভাইরা আমার, একটু চিন্তা করে দেখবেন জীবনে এই হাত দ্বারা কত মানুষকে আঘাত করেছেন, জীবনে কত মানুষের রিজিক মেরে পেয়েছেন। ভাই সম্পদ মেরে খায়, ভাইকে দেখতে পারে না, ভাইকে বিপদে ফেলায়, ভাই সম্পত্তি দখল করে। একটু চিন্তা করে দেখবেন আল্লাহর সামনে দাঁড়িয়ে কি জবাব দিবা। একটু চিন্তা করে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে একটা সংক্ষিপ্ত জীবন দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে 60 বছর 70 বছরের আয়ু দান করেছেন। তুমি যে দুনিয়াতে তোমার মতো চললা, পরকালে তুমি আল্লাহর সামনে দাঁড়িয়ে কি জবাব দিবা। কোন কথা কইছো দুনিয়াতে বাহাদুরি করেছো, এগুলো চিরস্থায়ী নয়, এগুলো কোনদিন চিরস্থায়ী নয়, এগুলো হলো ক্ষণস্থায়ী কিছু করার জন্য। এই যে আমরা এখানে মাদ্রাসায় বসেছি, দিনী মজলিসে বসেছি, অনেকে হয়তো মায়ের কথা স্মরণ হয়েছে, অনেকে হয়তো কবরের কথা স্মরণ হয়েছে, অনেকে হয়তো যে পরে আলোচনা হচ্ছে আমরা এখানে বসে, এখানে বসলে সময়টা একটা কাজে লাগলো, ভালো কাজে সময়টা লাগাইলাম, আর যার মোবাইল কিনতেছি রাস্তাঘাটে সময় নষ্ট করতেছে। এই সময় হিসাব কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়ায় দিতে হবে। আল্লাহ বলবেন ও বান্দা, দুনিয়াতে যে আল্লাহ তোকে সময় দিয়েছিলাম, ওই সময়টাকে তুমি কোন কাজে নষ্ট করেছো, এই জন্য সময়কে বড় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে যে হায়াত প্রদান করেছে, ওই হায়াতকে তুমি কাজে লাগাও, ভালো কাজে লাগাও, ওই সময়টাকে ভালো কাজে লাগাও। তুমি দুনিয়া থেকে চলে গেলে তোমাকে সবাই চিরস্থায়ী হিসেবে তোমাকে স্মরণ করবে। এই যে ইসলামী আলোচক আল্লামা জুবাইর আহমদ আনসারী রাহমাতুল্লাহি আলাইহি সারা বিশ্বের কোন মানুষ তাকে চিনে না, যারা আলোচনা শুনলে মানুষের চোখ বেয়ে পানি পড়তো, যারা আলোচনায় কোনো মানুষের শুনে এমন একজন দুনিয়াতে এমন একজন নেককার সন্তান রেখে যান, যে সন্তান আপনার কবরের সামনে দাঁড়িয়ে দোয়া করবে, যে সন্তান আপনার কবরের সামনে দাঁড়িয়ে দোয়া করবে, যে সন্তান তোমার জানাজা পড়াইবে, যে সন্তান বাবার জানাজা পড়াইবে, যে সন্তান মায়ের জানাজা পড়াইবে, মায়ের কবরের সামনে দাঁড়িয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, সূরা ইখলাস তেলাওয়াত করবে, সূরা ফাতিহা তেলাওয়াত করবে, মায়ের জন্য দোয়া করবে। ভাইরা আমাদের জন্য উচিত প্রত্যেকটা সন্তানকে দিন শিক্ষা, পারলে কোন সন্তানকে আলেম বানান। যদি আলেম বানান তাহলে উপকার কি হবে? আপনি দুনিয়া থেকে চলে যান, ওই সন্তান আপনার জন্য দোয়া করবে। এই জন্য আমরা দুনিয়াতে একজন দিনদার সন্তান রেখে যাব। ভাইরা আমার, তাহলে আমাদের হায়াত কম, আল্লাহ তাআলা আমাদের যে হায়াতটুকু দান করেছেন ওই হায়াতকে কাজে লাগাতে হবে। এখন যদি আপনি বলেন আমি দুনিয়াতে আমার ইচ্ছা মতো বাঁচব, না তুমি তোমার মতো বাঁচতে পারবে না। এমন কোন মানুষ নাই, ওই মাইকেল জ্যাকসন যে গান গাইতো আমেরিকা, সে হাদিয়া পেত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হাদিয়া পেত, একটা গান গাইলে কোটি থেকে কোটি টাকা হাদিয়া পেত। ওই মাইকেল জ্যাকসন সবার চিন্তা করে দেখলো আমাকে নাকি একদিন মরে যেতে হবে, আমাকে নাকি একদিন পৃথিবী ছেড়ে যেতে হবে। এবারে বসে বলল আমি আমার নিজের মতো বাঁচতে চাই, আমি পৃথিবীতে 150 বছর বাঁচবো। এই উদ্দেশ্য লইয়া, এই চিন্তা ধারণা লইয়া এবার তার যা কিছু প্রয়োজন সব কিছু তার কাছে রাখলো। 15 থেকে 20 জন এমন ডাক্তার নিযুক্ত করে দিল। সে যখন খাবার খাইবে সে খাবারগুলো পরীক্ষা করে, সে বারবার তার শরীরটাকে ভালো করে নিল যেন তার শরীরের মধ্যে কোনো রোগ না হয়। এমন অবস্থা হয়ে গেল, যা কিছু করার সব কিছু তৈরি করে রাখলো। যদি কিডনি সমস্যা হয় তাহলে কিডনি এমন এক ফ্যামিলিকে কিনে রাখলো।
যে তোমার কিডনিটা আমাকে দিবা, যা আছে তোমাকে যা কিছু খরচ লাগে আমি সব কিছু তোমাকে দিব। এমন কোন জিনিস না যে তার টাকা পয়সার কোনো দিক দিয়ে কমতি, সব জিনিসই কিনে রাখলো, সব জিনিসই প্রস্তুত করে রাখলো, যখন যেটা প্রয়োজন হবে তখন সেটা কাজে লাগাইবে। কিন্তু ওই মাইকেল জ্যাকসন সে দুনিয়াতে বাঁচতে পারে না। সে চেয়েছিল আমি আমার নিজের মতো বাঁচবো, 150 বছর বাঁচার জন্য সে চিন্তা ভাবনা করবো, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 50 বছর হায়াতে আল্লাহ তাআলা 50 এর পুরা যখন পার হইল আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে তুলে নিলেন। তাহলে আমরা যদি এখন বলি যে আমরা নিজের মতো বাঁচবো, আমরা কত বছর বাঁচবো, কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে আমরা কত বছর দুনিয়াতে বাঁচবো। আল্লাহ হাবিব রাহমাতাল লিল আলামিন বলেন যে এই কবর মানুষ যখন মারা যায়, যখন মানুষকে কবরের মধ্যে রাখা হয়, এই কবরটা কি জান্নাত, কবরটা যাতে কবর দেওয়া হয়েছে ওই ব্যক্তি জান্নাতে আছে নাকি জাহান্নামে আছে কেউ বলতে পারবে না। আল কবরু ইম্মা রাযাকুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। এই কবর হলো কারোর জন্য জান্নাত, অথবা না হয় কারোর জন্য জাহান্নামের বাগিচা হতে কি বাগিচা হয়ে যাবে। ও মুসলমান একটু চিন্তা করে দেখো, তোমার আমাকে কিন্তু এই সুখের বাড়ি, সুখের সংসার সব কিছু ছেড়ে চলে পড়বে। সুখের বাড়ি, সুখের সংসার ছাড়িয়া কখন জানি যাইতে হবে সব ছাড়িয়া। সুখের বাড়ি, সুখের সংসার ছাড়িয়া কখন জানি যাইতে হবে সব ছাড়িয়া। প্রাণ পাখি যাবে যখন আমার চলিয়া, লাশটি আমার থাকবে পড়ে মাটিতে, লাশটি আমার থাকবে মাটিতে পড়িয়া, লাশটি আমার পড়ে কাঁদবে সবাই চোখের জলে, আমি নাই নাই। কাঁদবে সবাই চোখের জলে, আমি নাই নাই। তাহলে আমাদের সকলেরই একটা কথা আমাদের বিশ্বাস করতে হবে যে আমাদের প্রত্যেকেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মানব বলেন, দানব বলেন, জিন বলেন, ফেরেশতা বলেন, সকলের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কি হবে না? সকলের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই মৃত্যু থেকে কেউ রেহাই পায় নাই। ফেরাউন, নমরুদ, আবু জাহেল, উতবা, শাইবা যেই বলেন, বিখ্যাত লোক সুলাইমান আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, এমন সুকৃতি প্রসিদ্ধি যার নামে বলেন সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। নেককার বলেন, বদকার বলেন, পরহেজগার বলেন, নাফরমান বলেন, সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর এই মৃত্যু থেকে কেউ রেহাই পায় নাই, আর এই মৃত্যু থেকে কেউ রেহাই পাবেও না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। এই দুনিয়ার মানুষেরা, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করার